অভয়পুর গ্রামে রমানাথ চক্রবর্তী নামে এক সহজ সরল নির্লোভ ব্রাহ্মণ তার পরিবার নিয়ে বসবাস করতেন। গ্রামের শিব মন্দির আর কয়েক ঘর পূজাপাঠ করে কোনো রকমে তিনি দিন যাপন করতেন। ঘরে নিত্য অভাব লেগেই থাকত, তাও তিনি কোনোদিন ভগবানের ওপর ভরসা হারাননি। আর কতদিন এইভাবে চলবে বলো তো? নিজেরা না হয় কোনো রকমে আধপেটা খেয়ে দিন কাটিয়ে দিতে পারতুম, কিন্তু ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে দেখেছো একবার? দিন দিন আধপেটা খেয়ে ওদের কি অবস্থা হচ্ছে। রোজ রোজ তো আর ওদের মামার বাড়ি রেখে আসা যায় না। দাদারও তো সংসার আছে। গত বছর দাদা এসে কতবার তো তোমাকে বললেন শহরে যেতে, তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দিতেন। এই গ্রামে কি এমন আছে শুনি যে তুমি মায়া ত্যাগ করতে পারছো না? সবই বুঝি গিন্নি, কিন্তু এই গ্রামের শিব মন্দিরের আমি নিত্য পূজারী। আজ কয়েক পুরুষ ধরে আমরা নিত্য সেবা দিয়ে আসছি ওই মন্দিরে। আমার বাপ পিতামহ সারা জীবন ওই ভোলা মহেশ্বরের সেবা দিয়ে এসেছেন। কোনোদিন তারা এই গ্রামের বাইরে যাননি। আমি চলে গেলে ওই ওই ভোলে বাবার সেবা কে করবে? সবই বুঝি আমি, কিন্তু এভাবে তো দিন চালানো দায় হয়ে পড়েছে। তুমি তো সারা দিন নিজের পুজো অর্চনা নিয়েই থাকো, তোমাকে তো আর সংসার সামলাতে হয় না। তুমি কি করে বুঝবে আমার জ্বালা? যখন ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় কাঁদে, একমাত্র ভোলে বাবাই জানেন তখন আমার মনের অবস্থা। সব ঠিক হয়ে যাবে গিন্নি, একটু ধৈর্য ধরো, একটু ভোলা মহেশ্বরের উপর ভরসা রাখো, তিনিই সব ঠিক করে দেবেন। আর কত ধৈর্য রাখবো বলতে পারো? আমি যে আর পারছি নে। তুমি নিমাই ঠাকুরকে দেখেছো? সে তো শুনেছি পাশের গায়ে গিয়ে বেশ ফুলে ফেপে উঠেছে। ও তো এ গ্রাম সে গ্রাম পুজো করেই বেড়ায়। নিমাই ঠাকুরের তাহলে এত উন্নতি হচ্ছে কি করে বলো তো? আসলে তুমি একটা কুঁড়ে, নিজের গণ্ডির বাইরে বেরোতেই চাও না। ছি গিন্নি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য লোক ঠকাতে বলছো? ও আমার ধম্মে সইবে না গো। আর তাছাড়া আমার গ্রামের লোক আমাকে কত ভালোবাসে, মান্যি করে, তাদের আমি ঠকাবো? তুমি এত বিচলিত হও না গিন্নি, ভোলা মহেশ্বর কিছু না কিছু একটা উপায় ঠিক করে দেবেন। যাকগে, পুজোর সময় হয়ে এলো, আমাকে বেরোতে হবে। আহ, চোখের জল মোছো দেখি। আমি আসি গিন্নি। সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। লোকটা বেরোনোর সময় কত কি অকথা কুকথা শুনিয়ে দিল। হে ভোলে মহেশ্বর, তুমিই জানো তোমার লীলা। একটু মুখ তুলে তাকাও বাবা, একটু মুখ তুলে তাকাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে বাবা ভোলেনাথ, আমি কোনোদিন নিজের জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ যে নিজেকে বড় অসহায় লাগছে বাবা। আমি তো শুধু তোমার সেবকই নয়, আমি যে একজন বাবাও। নিজের ছেলে মেয়ের দুঃখের কথা শুনে কোনো বাবা স্থির থাকতে পারে বলো? কিছু একটা উপায় বলে দাও ঠাকুর, কিছু একটা উপায় বলে দাও, তুমি কিছু একটা উপায় বলে দাও। বাবা ঠাকুর, বাবা ঠাকুর। কি হয়েছে বাবা? বাবা ঠাকুর, আমি রঘু। আমার মেয়েটাকে বাঁচান বাবা ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচান। আজ কদিন ধরে ও খুব জ্বরে ভুগছে, কবিরাজের ওষুধও কাজ করছে না। আমার মেয়েটাকে বাঁচান বাবা ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচান। আপনার অনেক নাম শুনে সেই ভিন গাঁ থেকে ছুটে এসেছি। আপনি আমার মেয়েটাকে বাঁচান বাবা ঠাকুর, আপনিই পারেন আমার মেয়েটাকে বাঁচাতে। সে কি? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দেখছি কি করা যায়। ও তুমি কিছু চিন্তে করুনি রঘু দাদা, আমাদের বাবা ঠাকুর সাক্ষাৎ দেবতা গো, সাক্ষাৎ দেবতা।
সেবার আমার মেয়েকেও তো বাবা ঠাকুরই সুস্থ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের বাবা ঠাকুর যেন সাক্ষাৎ দেবতা, আমাদের কত কি উপকার করেন, আর বিনিময়ে কোনোদিন কিচ্ছুটি চায়নি গো। কিন্তু ওই নিমাই ঠাকুরটা ছিল একেবারে বজ্জা, ব্যাটার ভারী লোক। তা তুমি ঠিকই বলেছ লক্ষ্মীর মা। বেটাকে গ্রাম ছাড়া না করলে এতদিন আমাদের যে কত অনিষ্ট করত বলে বাবাই জানেন। কই দেখি দেখি। আপনি সাক্ষাৎ ভগবান বাবা ঠাকুর, আপনি সাক্ষাৎ ভগবান। জয় বলো, জয় বাবা ঠাকুরের জয়। জয় জয় বাবা ঠাকুরের জয়, জয় জয় বাবা ঠাকুরের জয়, জয় জয় বাবা ঠাকুরের জয়। আমি বলেছিলুম নয় যে আমাদের বাবা ঠাকুর সাক্ষাৎ ভগবান। আহ থামো তোমরা, আমি কেউ নয় গো, সব যে ওই ভোলা মহেশ্বরের কৃপা। আমি তো নিমিত্ত মাত্র। ওনার চরণামৃত খেয়েই তোমার মেয়ে সুস্থ হয়েছে রঘু। বলো সবাই, জয় জয় ভোলে মহেশ্বরের জয়। জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলে বাবার জয়। বেটা রমানাথের জন্যই এই গায়ে আমি প্রসাদ জমাতে পারলুম নি। ওই বেটার জন্যই এই গায়ে আমাকে কেউ বিশ্বাস করেনি, এই গাঁ ছাড়তে বাধ্য করেছিল। আর নিজে বেটা ভগবান হয়ে বসে আছে। এখন তো দেখছি ভিন খাঁ থেকেও লোক আসতে শুরু করেছে। ঠিক আছে, এর প্রতিশোধ আমি নেবই। রমানাথ, সবার সামনে তোমাকে যদি শয়তান না বানিয়েছি, আমার নামও নিমাই চক্রবর্তী নয়। এ কি প্রভু, আপনার ভক্ত আপনাকে এত ডাকছে আর আপনি ভক্তের দিকে তাকাচ্ছেন না? না প্রিয়ে, তা নয়। যখন যার সময় হবে সে ঠিকই দেখা পাবে। তবে কি আপনিও পাষাণ হয়ে গেছেন? ভক্তের কষ্ট কি আপনাকে ব্যথিত করে না প্রভু? তা নয় প্রিয়ে, কিন্তু সঠিক সময়ের আগে যে কেউই কিছু পায় না। তাই বলে ভক্তের যে সমস্যা চলছে সেটাও কি লাঘব করা উচিত নয়? দেখো প্রিয়ে, সব সমস্যারই সমাধান আছে, কিন্তু সমস্যায় পড়ে বিচলিত না হয়ে স্থির সিদ্ধান্ত এবং নিজের ও ভগবানের উপর আস্থা রাখা উচিত। তবেই তো ভগবান তাকে সাহায্য করেন। এগুলো এক প্রকার ভক্তের পরীক্ষা নেওয়া বলতে পারো। তবেই তো তুমি বুঝতে পারবে কে আসল ভক্ত আর কে লোক দেখানো পুজো করে বেড়ায়। আচ্ছা, বুঝলুম ব্যাপারটা। এই যে তুমি প্রতি বছর মর্তে যাও বাপের বাড়ি, যখন কৈলাসে ফেরো নিজের অবস্থা দেখেছে তো কি হয়। উফ বাবা, সে আর বলে, সারাদিন ওই বড় বড় বাক্সগুলোর সামনে ঠায় দাঁড় করিয়ে রেখে কান ঝালাপালা করে দেয় একেবারে। ঘরে ফিরে 1 সপ্তাহ লাগে শুধু মাথার যন্ত্রণা কমাতে। তারপর সে যা সব সাজগোজের বাহার, ওরা আমাদের দেখতে আসে না ওদের আমরা দেখতে যাই সেটাই বোঝা মুশকিল। গত বছর তো একটি মেয়েকে দেখে মহিষাসুর পর্যন্ত ভয়ে অস্থির। বলে কি, মা আমি নিজে রাক্ষস হয়েও এমন রাক্ষসী বাপের জন্মে দেখিনি। এর পরের বার থেকে আমি আর আসছি না, আমাকে রেহাই দাও মা। একই 4 দিন এই গরমে তোমার পায়ের তলায় থেকে আমার প্রাণ যায়, তারপর এইসব দেখে আমার মাথাটাও খারাপ হয়ে যায়। আমি আর এসবের মধ্যে নেই, আমায় ক্ষমা দাও মা, আমায় ক্ষমা দাও। কি অবস্থাটা বুঝুন একবার। তাহলে প্রিয়ে, বুঝছো তো ভক্তদের অবস্থা। এই তো সেদিন ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি 1 রাশ চুল। কোন ব্যাটা মানত করেছিল কে জানে।
সে সকাল হতে না হতেই মাথা মুড়িয়ে একেবারে দেবতাকে চুলদান করে কৃতার্থ করেছেন। এবার তুমি বলো রাগ ধরে কি না ধরে। সেদিন ঘুমের ঘোরে ব্যাটাকে ঠিক বুঝতে পারিনি, না হলে দিতুম ঘা কতক লাগিয়ে। এবার ভাবছি বিশ্বকর্মাকে ডেকে সিসিটিভিটা লাগিয়েই নিতে হবে। সে কি সিসিটিভি লাগাবেন কেন? আরে সিসিটিভিটা থাকলে তো বুঝতে পারতুম কোন ব্যাটাই অপকর্মটা করেছে, কখন কিসের ঘরে থাকি, বোঝই তো ব্যাপারটা। আচ্ছা, তুমি যদি ঘুম থেকে উঠে দেখো তোমার ঘরের দোরগোড়ায় এক ভাঁজ চুল পড়ে আছে, তোমার রাগ ধরবে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, রাগ ধরাটাই তো স্বাভাবিক। আরে বাপু, ভগবানেরও তো দিনটার শুভ অশুভ এর ব্যাপার আছে নাকি? এটা যদি আমি ওর বাড়ির সামনে গিয়ে ফেলে আসতুম তাহলে তো এতক্ষণ কুরুক্ষেত্র বেঁধে যেত। আর তার থেকেও বড় কথা কি জানো, আমাকে টিন ভাঙা লোহা ভাঙার ফেরিওয়ালা বানিয়ে দিয়েছে। মানে ঠিক বুঝলাম না তো ব্যাপারটা। আরে এদের দাবিটা শোনো একবার। 4 গাছা চুল দিয়ে একটা লম্বা পর্দা, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, শুধু চাই আর চাই। আরে আমি কি ভগবান না টিন ভাঙা লোহা ভাঙার ফেরিওয়ালা, নাকি চুলের ব্যবসায়ী যে চুল নিয়ে তোকে এইসব দেব? তুমি বলো। কেন রে বাবু, হাত দিয়েছি, পা দিয়েছি, সাথে একটা মাথাও তো দিয়েছি, খেটে খাও না। তা নয় শুধু চাই আর চাই, নিজেরা অকাজ কুকাজ করে বেড়াবে আর দোষ চাপাবে ভগবানের ওপর। ভগবানের চোখ নেই, ভগবান পাষাণ, এই তো সব চলছে আজকাল, যত সব। কিন্তু প্রভু, কিছু ভক্ত তো থাকবেই যারা সত্যি ভগবানের উপর বিশ্বাস রাখে, তাদের কথাও তো মাথায় রাখতে হবে, তাই না? হ্যাঁ গো প্রিয়ে, তারা আছে বলেই তো এখনো পৃথিবীটা সুন্দর আছে, না হলে তো সেই কবেই শ্মশান হয়ে যেত। যাক, চলো 2 দিন শ্বশুর বাড়ির দেশে একটু হাওয়া খেয়ে আসি। মানে এখন আবার মরতে যাবেন নাকি? হ্যাঁ গো, ভক্ত এত করে ডাকছে, দেখা না দিয়ে কি পারি বলো? চলো চলো, বাক্স প্যাঁটরা গোছাও, ছোট্ট একটা ট্যুর করে আসি। না 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 না, আমি এখন কোথাও যাব না। ছেলে মেয়েগুলো একা থাকবে, নন্দী ভৃঙ্গিও ছুটিতে আছে এখন। আপনি একাই বরং ঘুরে আসুন। বেশ, তবে তাই হোক, দরকার পড়লে ডাকবো, আসতে হবে কিন্তু। বেশ, তাই হবে প্রভু। আমি এলাম তাহলে।